ভাবুন তো, যে মানুষকে তার নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, যে মানুষ মিথ্যা অপবাদে বছরের পর বছর কারাগারে কাটিয়েছে, যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল কষ্ট, পরীক্ষার অন্ধকারে ভরা, সেই মানুষই একদিন হয়ে উঠলেন পুরো মিশরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু প্রশ্ন হল, কি ছিল তার শক্তি? কি ছিল সেই গোপন রহস্য যা তাকে প্রতিশোধপরায়ণ নয়, বরং দয়ালু ও মানবিক করে তুলেছিল? আজকের গল্প শুধু একটি নবীর জীবনের কাহিনী নয়, এটি মানবতার সবচেয়ে বড় শিক্ষা, ক্ষমা, ধৈর্য এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। চলুন প্রবেশ করি নবী ইউসুফ আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য জীবনের পথে। কূপের অন্ধকারে মানবতার প্রথম শিক্ষা। শৈশবেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ সুন্দর ও প্রিয়পাত্র। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসাই হয়ে উঠল তার জীবনের প্রথম পরীক্ষা। তার নিজের ভাইয়েরাই হিংসায় অন্ধ হয়ে পরিকল্পনা করল, ইউসুফকে সরিয়ে দাও, তাহলেই আমরা পিতার ভালোবাসা পাব। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল দূরে, আর ঠেলে ঠেলে দিল এক অন্ধকার কূপের মধ্যে। একটা ছোট শিশু, চারপাশে অন্ধকার, উপরে আকাশটাও ছোট হয়ে গেছে। কিন্তু এখানেই আমরা দেখি প্রথম শিক্ষা। মানবতার শুরু হয় বিশ্বাস থেকে। ইউসুফ আলাইহিসসালাম কাঁদেননি হতাশ হয়ে, তিনি জানতেন আমার রব আমাকে দেখছেন। এই বিশ্বাসই তাকে ভাঙতে দেয়নি। দাসত্ব থেকেও মর্যাদা রক্ষা। কূপ থেকে উদ্ধার হওয়ার পর তাকে বিক্রি করে দেওয়া হলো একজন দাস হিসেবে। একজন নবীর সন্তান, আজ একজন দাস। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কখনো নিজের চরিত্র হারাননি। তিনি সততা, নম্রতা আর মানবিক আচরণ দিয়ে সবার মন জয় করলেন। এখানেই দ্বিতীয় শিক্ষা। পরিস্থিতি মানুষকে ছোট করে না, চরিত্রই মানুষকে বড় করে। জুলেখার প্রলোভন নৈতিকতার সর্বোচ্চ পরীক্ষা। মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তির স্ত্রী জুলেখা, সে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে। একদিন সে দরজা বন্ধ করে বলল, এসো আমার কাছে। এটা ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। কেউ দেখছে না, কেউ জানবে না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি দৌড়ে পালালেন। এখানেই তৃতীয় শিক্ষা। মানবতা মানে শুধু মানুষের সামনে ভালো হওয়া নয়, একাকিত্বেও সৎ থাকা। মিথ্যা অপবাদ ও কারাগারের জীবন। জুলেখা ব্যর্থ হয়ে উল্টো অপবাদ দিল, ইউসুফই আমাকে প্রলুব্ধ করেছে। ফলাফল কারাগার। বছরের পর বছর অন্যায়ভাবে বন্দী থাকলেন ইউসুফ আলাইহিসসালাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, কারাগারেও তিনি মানুষকে সাহায্য করতেন, স্বপ্ন ব্যাখ্যা করতেন, সান্ত্বনা দিতেন। এখানেই চতুর্থ শিক্ষা। যে মানুষ সত্যিকারের মানবিক, সে কষ্টের মাঝেও অন্যকে উপকার করে। ক্ষমতায় শীর্ষে থেকেও বিনয়। অবশেষে আল্লাহর পরিকল্পনায় তিনি মুক্তি পেলেন। তার জ্ঞান আর প্রজ্ঞার কারণে তিনি হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী। একসময়ের দাস, আজ পুরো দেশের দায়িত্ব তার হাতে। কিন্তু তিনি বদলে যাননি। ক্ষমতা মানুষকে অহংকারী না করে দায়িত্ববান করা উচিত। ভাইদের ক্ষমা মানবতার সর্বোচ্চ উদাহরণ। যে ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, আজ তারা তার সামনে দাঁড়িয়ে অসহায়, ক্ষুধার্ত। ইউসুফ আলাইহিসসালাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। কি অসাধারণ কথা! এখানেই শেষ এবং সবচেয়ে বড় শিক্ষা। মানবতার শিখর হল ক্ষমা। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, কষ্ট আসবেই, কিন্তু হতাশ হওয়া যাবে না। অন্যায় হলেও প্রতিশোধ নয়, ধৈর্য বেছে নিতে হবে। একাকিত্বেও সৎ থাকতে হবে। ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক জীবন্ত পথনির্দেশ। কারাগারের নীরব রাত, আল্লাহর সাথে। কারাগারের সেই অন্ধকার ঘর, চারপাশে পাথরের দেওয়াল, আর ওপরে ছোট্ট একটা জানলা দিয়ে সামান্য আলো ঢোকে। রাত গভীর হলে, যখন সবাই ঘুমিয়ে পড়ে, ইউসুফ আলাইহিসসালাম তখন জেগে উঠতেন। তিনি মাথা নত করে বলতেন, হে আমার রব, আপনি জানেন আমি নির্দোষ। আপনি জানেন আমার হৃদয়ের সব কথা। তার চোখ দিয়ে নীরবে পানি ঝরত। কিন্তু এই কান্না ছিল না দুর্বলতার, এটা ছিল আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্কের প্রকাশ। এখানেই শিক্ষা। মানুষ যখন একা হয়ে যায়, তখন সে যদি আল্লাহকে পায়, তাহলে সে কখনো একা নয়। কারাগার তার জন্য শাস্তি ছিল না, বরং ছিল আত্মার পরিশুদ্ধির এক নিঃশব্দ মাদ্রাসা। স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে আলো ছড়ানো।
কারাগারে থাকা অবস্থায় দুজন বন্দী একদিন ইউসুফ আলাইহিসসালামের কাছে এলো। তারা বলল, আমরা অদ্ভুত স্বপ্ন দেখেছি, তুমি কি এর ব্যাখ্যা দিতে পারো? ইউসুফ আলাইহিসসালাম চাইলেই সরাসরি উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি প্রথমে তাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, এই জ্ঞান আমার না, এটা আল্লাহর পক্ষ থেকে। তারপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, একজন মুক্তি পাবে, আরেকজন শাস্তি পাবে। সব কিছু ঠিক সেভাবেই ঘটল। এখানেই শিক্ষা, সত্যিকারের জ্ঞান মানুষকে অহংকারী করে না, বরং বিনয়ী করে। ভুলে যাওয়া প্রতিশ্রুতি আরেকটি পরীক্ষা। যে ব্যক্তি মুক্তি পেয়েছিল তাকে ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, রাজাকে আমার কথা স্মরণ করিয়ে দিও, কিন্তু সে ভুলে গেল। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, ইউসুফ আলাইহিসসালাম কারাগারেই থেকে যান। ভাবুন তো, যে মানুষ এত কষ্ট সহ্য করেছে তার জন্য এটা কতটা কষ্টের ছিল, কিন্তু তিনি অভিযোগ করেননি। এখানেও শিক্ষা, মানুষের উপর ভরসা করলে হতাশা আসতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে কখনো ব্যর্থতা নেই। রাজার স্বপ্ন, জীবন বদলে যাওয়ার মুহূর্ত। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু 7টি রোগা গরু দ্বারা খেয়ে ফেলা হচ্ছে। সবাই বিভ্রান্ত। তখন হঠাৎ সেই মুক্তপ্রাপ্ত ব্যক্তি মনে করল, কারাগারে একজন আছে, সে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। ইউসুফ আলাইহিসসালামের কাছে খবর পৌঁছল। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, পুরো দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা করে দিলেন। এখানেই শিক্ষা, যে মানুষ ধৈর্য ধরে, সঠিক সময় এলে আল্লাহ তাকে এমন জায়গায় তুলে দেন যা সে কল্পনাও করেনি। মুক্তি, সম্মান এবং সত্যের জয়। রাজা ইউসুফ আলাইহিসসালামকে মুক্তি দিতে চাইলেন, কিন্তু তিনি সরাসরি বেরোলেন না। তিনি বললেন, প্রথমে প্রমাণ হোক আমি নির্দোষ। তদন্ত হল, জুলেখা নিজেই স্বীকার করল, দোষ আমারই। সত্য প্রকাশ পেল। সত্যকে দেরি করা যায়, কিন্তু হারানো যায় না। জুলেখার পরিবর্তন, ভালোবাসা থেকে তওবা। এক সময়ের সেই জুলেখা, যে সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিল, আজ সে বদলে গেছে। তার হৃদয়ে এখন অন্য এক ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। সে নিজের ভুল বুঝতে পেরেছে, সে তওবা করেছে। মানুষ যত বড় ভুলই করুক, ফিরে আসার পথ সব সময় খোলা থাকে। পিতা পুত্রের মিলন, অশ্রু ভেজা সুখ। বছরের পর বছর পর ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে ফিরে পেলেন। ইয়াকুব আলাইহিসসালাম এত কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। যখন ইউসুফ আলাইহিসসালাম তার জামা দিলেন আর তা পিতার চোখে স্পর্শ করল, আবার দৃষ্টি ফিরে এলো। কি অসাধারণ মুহূর্ত! ধৈর্যের পরেই আসে সবচেয়ে সুন্দর প্রতিদান। মানবতার পূর্ণতা। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরতে হবে। অন্যায় হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একাকিত্বেও নিজের চরিত্র ঠিক রাখতে হবে। ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি এমন একটি আয়না যেখানে আমরা নিজের জীবনকে দেখতে পারি। ভাইদের সামনে সত্য উন্মোচন করা এক অবিশ্বাস্য মুহূর্ত। মিশরের রাজপ্রাসাদ, চারদিকে রাজকীয় পরিবেশ, আর সামনে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিসসালামের সেই ভাইয়েরা যারা একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল। তারা এখনও জানে না এই শক্তিশালী শাসকই তাদের সেই হারিয়ে যাওয়া ভাই। ইউসুফ আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে থাকলেন, চোখে জমে উঠল অতীতের হাজার স্মৃতি। কূপের অন্ধকার, শৈশবের কান্না, পিতার ভালোবাসা। একটা সময় তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ধীরে বললেন, তোমরা কি জানো তোমরা একদিন ইউসুফ আর তার ভাইয়ের সাথে কি করেছিলে? তারা অবাক হয়ে গেল। তুমি কি ইউসুফ? তিনি মৃদু হাসলেন, হ্যাঁ, আমি ইউসুফ। প্রতিশোধের সুযোগ, কিন্তু কেন ক্ষমা? এই মুহূর্তে তিনি চাইলে সব কিছু করতে পারতেন, শাস্তি দিতে পারতেন, অপমান করতে পারতেন, কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ভাইরা কাঁদতে শুরু করল, তাদের বুক ভেঙে গেল অনুতপে। যে মানুষ ক্ষমা করতে পারে সেই আসল শক্তিশালী। হৃদয়ের ভাঙন থেকে ভালোবাসার পুনর্জন্ম। ভাইদের চোখে পানি, কণ্ঠে কাঁপন। তারা বলল, আল্লাহর কসম, আমরা বড় ভুল করেছি, তুমি সত্যিই মহান। ইউসুফ আলাইহিসসালাম তাদের কাছে টেনে নিলেন। কোনো অভিযোগ নেই, কোনো কষ্টের কথা নেই, শুধু ভালোবাসা। মানবতার সবচেয়ে সুন্দর রূপ হল ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানো।
পিতা ইয়াকুব আলাইহিসসালামের সাথে সেই অবিস্মরণীয় মিলন। যখন ইয়াকুব আলাইহিসসালাম মিশরে পৌঁছলেন, তার হৃদয়ে তখনও ছেলের ভালোবাসায় ভরা। যখন তিনি ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন, তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। হে আমার ইউসুফ! দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন। সেই কান্না ছিল না শুধু দুঃখের, ছিল আনন্দ, শান্তি আর পূর্ণতার কান্না। আল্লাহ যখন কিছু ফিরিয়ে দেন, তা আগের চেয়েও সুন্দর করে দেন। স্বপ্নের পূর্ণতা আল্লাহর প্রতিশ্রুতি সত্য। শৈশবে ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সজদা করছে। আজ সেই স্বপ্ন বাস্তব হল। তার পিতামাতা ও ভাইয়েরা তার সামনে সম্মান জানালেন। তিনি বললেন, হে আমার পিতা, এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা সত্য করে দেখালেন। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না, সময় লাগে কিন্তু তা পূর্ণ হয়। দুনিয়ার শীর্ষে থেকেও আখিরাতের চিন্তা। সব কিছু পেয়েও ক্ষমতা, সম্মান, ভালোবাসা ইউসুফ আলাইহিসসালাম দুনিয়ায় হারিয়ে যাননি। তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সৎদের সাথে মিলিত করুন। সত্যিকারের সফলতা দুনিয়ায় নয়, আখিরাতে। মানবতার চূড়ান্ত শিক্ষা। নবী ইউসুফ